হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য? সুরক্ষিত রাখতে হলে আপনি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে আপনার ফেসবুক আইডির মধ্যে সেটা কিন্তু অন করে ফেলতে হবে। টু ফ্যাক্টরটা চালু করার পর আপনার কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু আর হ্যাক হবে না। হ্যাকাররা কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক করতে হলে একটা 6 ডিজিটের কোড কিন্তু ওদের কিন্তু প্রয়োজন হয়, যেটা কিন্তু আপনার মোবাইল ফোনে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক আইডিটা খুলবেন ওইটাতে কিন্তু আসবে। তো এখন অন্যরা কিন্তু আপনার ফেসবুক আইডিটা হ্যাক করতে হলে 6 ডিজিটের কোডটা কিন্তু অবশ্যই প্রয়োজন, যেটা কিন্তু আপনার কাছে থাকবে। তা আপনি কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন, কোনো হ্যাকাররা আপনার ফেসবুক আইডিটা কিন্তু আর হ্যাক করতে পারবে না। কিভাবে কোন প্রসেসে করবেন আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো চলে আসলাম স্ক্রিনে আসার পর প্রথমত আপনি আপনার ফেসবুক যে অফিস অ্যাপ্লিকেশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন কর্নারে 3 ডট অথবা প্রোফাইল অপশন যে অংশ থাকুক না কেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন সেটিং অপশন, অথবা নিচে যদি যান তাহলে এখান থেকে সেটিং এর প্রাইভেসিতে গেলে কিন্তু সেম অপশন আপনারা করতে পারবেন। তো আমি উপরে সেটিং যে অপশনটা আছে এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখা যাচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার, যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করে যাই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে এটা আমরা চালু করব, ওই জায়গা থেকে এটাতে চালু ক্লিক করবেন। ক্লিক করার পর ফেসবুক যে লোগোটা দেখতে পাচ্ছি আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আপনি ফেসবুক ইউজ দিছেন ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি আপনিও দিয়ে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে চেক ইউর ইমেল, মানে আমার ইমেলের মধ্যে একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি আপনিও দিয়ে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে যে অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে কি আপনি এটা চালু করতে চাচ্ছেন নাকি SMS অর হোয়াটসঅ্যাপ, মানে SMS হোয়াটসঅ্যাপ বলতে আপনার SMS এর মধ্যে তো হোয়াটসঅ্যাপের মধ্যে এই নাম্বারের মধ্যে যে নাম্বারটা এখন বর্তমানে দিবেন আপনার সিমের মধ্যে আছে ওই নাম্বারে কিন্তু যাবে। তো আমার সুবিধার্থে আমি বলি SMS অর হোয়াটসঅ্যাপ যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করবেন, সেকেন্ড যে অপশনটা আছে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য যে নাম্বারটা সচরাচর আপনি ইউজ করেন ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা পার্মানেন্টলি ভাবে থাকবে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে এন্টার কনফার্মেশন কোড, আপনার যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার একটা 6 ডিজিটের কোড কিন্তু আসবে, এই কোডটা এখানে বসিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি আপনিও দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক তো দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে এখান থেকে এখনো কিন্তু অন হয় নাই। নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন, ডানে যখন ক্লিক করবেন আর টু ফ্যাক্টর এটা কিন্তু চালু হয়ে যাবে। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর ইউজ দিস নাম্বার, ইউজ ফোন নাম্বার, হেল্প মি নট নাও। তো এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে এই অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। আপনার মোবাইল ফোনে ফেসবুক আইডি কিন্তু আর হ্যাক করতে পারবে না কোনো হ্যাকার। আর যদি রিকভারি করতে চান তাহলে এখান থেকে রিকভারি করতে হবে সেই নাম্বারটা দিয়ে, যে নাম্বারটা দিয়ে এখন বর্তমানে আপনি এখানে সেভ করছেন।